আসসালামু আলাইকুম। মানস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। আমি গতকালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম আর সকাল সকাল কাপড় ধুয়েছিলাম। আমার সকাল সকাল কাপড় ধোয়া হয় না, কারণ বেলা হয়ে যায়, কিন্তু গতকালকে সকালবেলায় কাপড় ধুতে পারছিলাম। আর অনেক রোদ ছিল দেখুন। তো এটা পিছনে আরও ওইদিকেও আরও কাপড় আছে, চাদরের জন্য দেখা যাচ্ছে না। তো মোটমাট অনেকগুলোই কাপড় ধুইছি, পাপোশ ধুইছি ঘরের, সব ধুয়ে টুয়ে দিয়ে তারপরে এই যে দুপুরে রান্না করছি। তো এই যে দেখুন কি সুন্দর রোদ, খুব ভালো লাগছে রোদটা। এখন কিন্তু 11টা বাজে। কাপড়টা সকালে ধোয়া হয়েছে, আরও সকালে মানে 10টার দিকে ধুইছি, অত সকালও না, 10টার দিকে ধুইছি। তো এত সকালে আমার কাপড় কখনোই ধোয়া হয় না, কারণ ঘরের কাজ করতে রান্না করতে বেলা চলে যায়, তারপর আর কি ধুই। তো আজকে ভাবছি যে এখন তো শীতকালে সকাল সকাল কাপড় চোপড় ধুয়ে গোসল করলে কিন্তু ভালো হয়, ভালো লাগে কিন্তু খুব সুন্দর। আর এই যে এখানে আমি চা বানিয়ে খাচ্ছি, রং চা। নাস্তা খাওয়া শেষ, নাস্তা খেয়ে তারপরে চাটা খাচ্ছি। আর এই যে এখানে ঘরে এসে রুমে এসে এখানে বসে খাই চাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের রং চাই বেশি খাওয়া হয়, সোহাগের আব্বু রং চা খায় চিনি ছাড়া, আমিও খাই। আর মাঝে মধ্যে দুধ চা খাওয়া হয়, রং চাই বেশি খাই। তো যাই হোক, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ, এখনকার রোদটা দেখলে খুব ভালো লাগে। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, অনেক স্মৃতি মনে পড়ে যায়। এই রোদের মধ্যে অনেক স্মৃতি জড়ানো আছে। তো এই রোদটা দেখলেই ভালো লাগে। তো আর এদিকে এই যে আমাদের বাজার নিয়ে চলে আসছে বন্ধুরা, বাজার আনছে আজকে ফুলকপি। এখন তো শীতের সবজি ফুলকপি, সিম এইসবই আর কি, টমেটো, এইসবই হচ্ছে শীতকালের সবজি। এই যে ফুলকপি আনছে, লাল শাক, টমেটো, সিম, ধনিয়া পাতা। আর এই যে সোহাগের আব্বুর সাথে আমি রাগ করতেছি, একদিন যদি বলি যে লাল শাক আনতে, সেই লাল শাক আনতেই থাকে। মানে তার সাথে যতক্ষণ রাগ না করব ততক্ষণ এই মাস পর্যন্ত এই লাল শাকই আনবে, যে বাজারে আর কোনো শাক নাই, এরকম অবস্থা। যা দেখলে আমার খুব রাগ হয়। একদিন বলছি, এখন সে বারবারই সেই লাল শাকই আনে। আর এই যে তেলাপিয়া মাছ আনছে, মাছটা কেটে আনছে। যাই হোক, কেটে আনছে, ভালো হয়েছে। কেটে আনলে আমার ভালো হয়, কারণ বসে বসে মাছ কাটতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, কোমরের ব্যথা, প্রচুর ব্যথা। এটা আর বলে বোঝানো যাব না যে কীরকম ব্যথা আমি ভুগতেছি। তো বন্ধুরা, এই যে এখানে আমার কুটাকাটি শেষ, লাল শাক বেছে নেওয়া হয়েছে, ধনিয়া পাতা বেছে নেওয়া হয়েছে, তারপর কপি, সিম, আলু সব কেটে নিছি। এই যে সিম মাছ অল্প করে দিছি, মাছটা আর কি মাথাটা ভালোভাবে কাটছিল না, সেটা কেটে নিছি, মাথা, ধনিয়া পাতা বেছে নিছি। এখন সবগুলো ধুয়ে নিব। আর এই যে এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব কেটে নিছি। তো আর কোনো ঝামেলা নাই, এখন শুধু ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। তো চলুন যাই, ধুয়ে নেই। তো ধোয়ার আগে এদিকে আমি চিন্তা করলাম যে কিছুটা সিম রেখে দিয়েছিলাম, আজকে আমি সিম ভর্তা বানাবো। শীতকাল, সিম ভর্তা খেতে তো বেশ ভালো লাগে গরম ভাতের সাথে। তো কিছু সিম এখানে ধুয়ে বসিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হতে থাক, ওই সিদ্ধ হতে হতে আমার ওইদিকে ধোয়াও হয়ে যাবে, সবজিগুলো ধোয়া হয়ে যাবে। আর এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ সিদ্ধ দিয়ে আজকে সিম ভর্তাটা বানাবো। এই সিম ভর্তাটা ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে বানালে কি যে ভালো লাগে শীতকালে। এটা গ্রামেই হয়, শহরে হয় না। এটা মাটির চুলায় আর কি বসা ভাত রান্না করে আমরা অনেক খাইছি, সেই গ্রান, সেই স্বাদ আর এখন আর পাওয়া যায় না। তো এখানে বন্ধুরা আমি সব কিছু ধুয়ে নিচ্ছি, শাক, তারপরে যে এখানে সবজিগুলো ধুয়ে নেবে, যে ফুলকপি, আলু, সিম, এটা ধোয়া হয়ে গেছে। এখন শাকটা ধুয়ে নিচ্ছি। সব কিছু ধুয়ে নিলে তারপর রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগে না। এই কুটা বাছা ধোয়াই যত ঝামেলা, অনেক সময় লাগে।
তো এখানে আমার এই যে সব কিছু ধোয়া কমপ্লিট। এখন আমি রান্নাটা বসাবো। তার আগে যে মাছটা ভেজে নেই, মাছে মশলা দিয়ে দিব, হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে মাছটা আমি মেখে নিব প্রথমে। এই তো হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে মাছটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপর ভেজে নিব। আজকে এই যে ফুলকপি আলু সিম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এখানে 2টা মাছ। তো হাত দিয়ে মাখতে গেলে হাতের কি ব্যথা পাওয়া যায়, মানে কাটা লাগে। তার জন্য একটু ঝেঁকে নিলাম, মশলাটা মিশে যাবে এভাবে ঝেঁকে নিলে। হলুদটা কম কম লাগছিল, তারপর আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো এখানে ফ্রাই প্যান বসাই দিছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিব, সয়াবিন তেল। তেল দিয়ে দিছি, গরম হোক, তারপর মাছগুলো দিয়ে দিব। তো সংসারের কাজ করতে গেলে সারাটা দিন লাগে। আর এখন তো দিন ছোট হয়ে গেছে, আরও একদম ঝামেলা। সেই সকাল থেকে শুরু করি, তারপরও পারি না, একদম আসরের আজান দিয়ে দেয়। খেতে খেতে কী যে করব বুঝতে পারি না। এভাবে হলে কেমন হবে? আর তারপর থাকে না গ্যাসের কারণে আরও আমাদের এত লেট হয়ে যায়। তো এদিকে মাছটা ভাজতে দিলাম, গ্যাস তো নাই, চুলা আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে একটু বারান্দায় আসলাম, ব্যালকনিতে এসে যে দেখি একটা গোলাপ ফুটছে। এই যে দেখুন, আমাদের গোলাপ গাছগুলো সব মরে গেছে। এখন এই যে এই ছোট্ট একটা গাছ আছে, তার মধ্যে একটা গোলাপ ফুটছে অনেক দিন পর। আর আগে তো অনেক গাছ ছিল, অনেক ফুল ফুটতো, এখন সবগুলো মরে গেছে, নাই, একটা ডালই আছে। তো একটা ডাল থেকে যদি আরও হয় তাহলে তো ভালো। আর আজকে দেখুন কি রোদ উঠছে, এই যে সূর্যের আলো বারান্দায়, ঘরে, সব জায়গায়। তো এই দিকে এখনও কিন্তু মাছ হয় নাই এক পিঠ। ওই যে উল্টাতে যে ভেঙে গেছে যাচ্ছিল মাছ, তাই আর উল্টালাম না, কারণ ওই পিঠটা হয় নাই এখনও। ওই যে দেখুন, তো হলে তারপর উল্টিয়ে দিব। তো বন্ধুরা, এইদিকে আমি শাকটা বসিয়ে দিছি, আর এই যে মাছটা এক পিঠ হয়েছে, আমি উল্টাই দিছি আরেক পিঠ। তো শাকে একটু লবণ দিয়ে দিলাম, লাল শাক ভাজি করব। লাল শাক ছোটো মাছ দিয়ে ঝোল করলে কিন্তু দারুণ লাগে। তো ছোটো মাছ তো আনে নাই, ছোটো মাছ আনলে ঝোল করতাম, কী করার, ভাজি করে নিই। তো ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। আর এখন আমি যে তরকারিটা বসাবো, তরকারি বসাবার জন্য হাঁড়িটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন সব কিছু কেটে রেডি করে নিছি। তো তেল গরম হওয়ার পর পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। তো বন্ধুরা, ওইদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এদিকে শাকটা দেখুন আবার ঢাকনা উঠে একটু নেড়ে দেই। নেড়ে দিলে আস্তে আস্তে শাকটা হবে। অনেকটা কমে গেছে, আরও কমবে। এরপর আবার ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিলে আরও কমে যাবে। এই শাকটা অনেক সুন্দর, কালারটা সুন্দর। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। অনেকটাই কাঁচামরিচ দিলাম, কারণ এই কাঁচামরিচের মনে হয় ঝাল নাই, কচি কচি। এখন ওই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব এখন পানি না, আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিব। তো বন্ধুরা, আদা রসুন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব হচ্ছে আমি সমস্ত মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
তো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নিব। লবণ দিলাম, এখন পানি দিব, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষাবো ভালোভাবে। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তো এখানে মশলা আমার কষানো হয়ে গেছে, এই যে দেখুন তেলটা উপরে উঠে আসছে। এখন দিয়ে দিব আমি সবজি, শীতের সবজি, ফুলকপি, আলু, সিম। তো সবজিটা দিয়ে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো যাই হোক, এই যে মশলার সাথে মিশিয়ে নিলাম সবজিটা। এখন আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। ঢেকে দিয়ে তারপর এটা কষাতে হবে। নাড়তে চাড়তে গেলে পাতিল বাঁকা হয়ে যায়। এই তো ঢেকে দিলাম। আর এদিকে দেখুন শাকটাও প্রায় হয়ে আসছে, পানিটা শুকিয়ে আসছে, আর অল্প পানি আছে, পানিটা শুকিয়ে নিব। শাকটা দেখছেন কত সুন্দর, কালারটা অনেক সুন্দর। লাল শাক খেতে খেতে এখন আর ভালো লাগে না, তাই আর কি রাগ হয়েছি সোহাগের আব্বুর সাথে। লাল শাক আনলে আজকে অনেক রাগ হয়েছি। আরও কত শাক আছে বাজারে, তাই বলুন না। এখন শীতকাল, শাকের অভাব আছে, সে শাক খুঁজেই পায় না লাল শাক ছাড়া। এমন মেজাজ খারাপ হয় কি বলবো। তো এরপর যদি আনে তো সোহাগের আব্বুর খবর আছে। তো পানিটা দিয়ে দিলাম, সবজিটা কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিছি, এখন ঢেকে দিব। আর এদিকে তরকারিটা বলক এসে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেই। তো অনেকগুলো মাছ একটা একটা করে দিতে গেলে সময় লাগবে, তাই এই যে খুরচুন দিয়ে 2-3টা করে উঠিয়ে দিয়ে দিচ্ছি। আর এখন তো শীতকাল, ফুলকপি, সিম দিয়ে এইসব তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। এসব তরকারি ছাড়া তার এখন ভাবাই যায় না। তো মাছটা ভাজতে যাই যে একটু একটু ভেঙে গেছে, যে বললাম যে এখনও আর কি গরম হয়েছিল না। তারপর আমি মাছটা দিছিলাম, উল্টাইতে গেছি, আর যে একটু হালকা হালকা ভেঙে গেছে। আর তেলাপিয়া মাছ তো এমনিও সফট। আর আমি সাথে সাথে এই যে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা টমেটো কেটে নিছি। তো সবগুলা টমেটো দেওয়া শেষ, এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আজকে জিরার গুঁড়া নাই, জিরার ফাঁকি নাই, জিরার ফাঁকি ছাড়াই রান্না করতে হবে ধনিয়া পাতা দিয়ে। তো বন্ধুরা, এই যে তরকারিটা আমি পাশের চুলায় দিয়ে দিছি, আর ওই চুলায় আমি শাকটা বাগার দিয়ে নিব। আর তার তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে, ধনিয়া পাতাও দিয়ে দিছি। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা নিভিয়ে দিব, আর ওই চুলায় আমি শাকটা বাগার দিয়ে নিব। তো এই যে শাকটা বাগার দেওয়ার জন্য কড়াই বসাই দিছি, কড়াইটা আমি ধুয়ে নিছি। তো তেল গরম হওয়ার পর রসুন কুচি দিয়ে দিলাম, এরপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুনটা হালকা নেড়ে চেড়ে মানে ব্রাউন কালার করে নিব, তারপর শাকটা দিয়ে দিব। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন।
তো এই যে পেঁয়াজ রসুনটা আমি নেড়ে চেড়ে, এই যে দেখুন লাল লাল করে গোল্ডেন কালার, ব্রাউন কালার, কত কালার বলবো, সব কিছু করে নিছি। এখন শাকটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ শাকটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আরেকটু তেলের মধ্যে ভেজে নিব। শাকটা ভাজা দেখে কিন্তু মনে হচ্ছে যে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। আর শাকের কালারটাও অনেক সুন্দর, এরকম শাকটা খেতে কিন্তু ভালো লাগে। তো হয়ে গেছে আমার লাল শাক ভাজি। আর এই যে এদিকে আমি তরকারিটা আমার হয়ে গেছে, চুলো আপ করে দিছি। আর এখানে আমি সিম ভর্তা বানিয়ে নিছি, যে আপনাদের দেখাইছিলাম। সিম সিদ্ধ করে নিছি, সিদ্ধ কাঁচামরিচ দিয়ে সিম ভর্তাটা হাতে মেখে বানিয়ে নিছি। আর এই যে শাক ভাজিটা বাটিতে বেড়ে নিছি। তো এই যে দুইটা রান্নাবার আমার কমপ্লিট। এখন সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিব। হয়তো দেখুন এই যে লাল শাক আর সিম ভর্তাটা হাতে মেখেই করছি। অনেকে পাটায় বেটে করে, তা আমি পাটায় বাটাটা আমার কাছে ভালো লাগে না, আমার হাতে মাখা ভর্তাই ভালো লাগে। আর এদিকে দেখুন রান্না বাড়ার পর অনেকগুলা থালা হাঁড়ি পাতিল জমে, এই যেগুলো এখন আমি ধুয়ে নিব। কতগুলি জমে, প্রতিদিন এরকম আর কি জমে, সবগুলা ধুয়ে নিয়ে কমপ্লিট পরিষ্কার করে রেখে দিই। আর তার আগে আমি ধোয়ার আগে আমি সোহাগের আব্বুকে ভাতটা দিয়ে নিলাম, কারণ এমনিতে দেরি হয়ে যায় রান্না করতে করতে। তো সোহাগের আব্বু খেতে খেতে আমি ওগুলো ধুয়ে নিব, তারপরে আমি রান্নাঘরটা ক্লিন করে গোসল করতে যাব। তো এদিকে সোহাগের আব্বু খেয়ে নিচ্ছে এই যে সিম ভর্তা দিয়ে আর লাল শাক দিয়ে। এখন কয়টা বাজে বন্ধুরা জানেন? 4টা বাজে, আসরে আজান দিয়ে দিছে। কিছু করার নাই, কারণ শীতকাল, ছোট দিন, এক হাতে কাজ করতে করতে এরকম বেলা চলে যায়। বাজার আনলে আরও কুটা বাছা করতে করতে আরও সময় লাগে। আর এই যে এখন সিম ভর্তা নিছে, প্রথমে শাক দিয়ে খেলো, এখন সিম ভর্তা দিয়ে খাচ্ছে। সিম ভর্তা বলতেছে আমি সব খেয়ে ফেলবো, তোমার খাওয়া লাগবে না, তার কাছে এতটাই ভালো লাগছে। তো ওগুলো দিয়ে খাওয়ার পর এই যে আমি তরকারি দিয়ে দিছি, ফুলকপির তরকারি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার। সোহাগের আব্বু খাক, খেতে খেতে আমি বিদায় নিয়ে নিব। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তা আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।